হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর রোজ রোজ ওটস খেতে না আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু চাউমিন বানাই। আর চাউমিন কিন্তু আমার ভীষণ ফেভারিট, মানে চাউমিন দেখলে আমার আর অন্য কিছুই লাগে না। আমি এতটাই ভালোবাসি চাউমিন খেতে। আমার কিন্তু বাপু আবার ঘরে বানানো চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বাইরের চাউমিনের টেস্ট আলাদা হয়, ঘরেরটাও আলাদা হয়, কিন্তু আমার ঘরেরটা বেশি ভালো লাগে। ঘরোয়া যেটা হয়, যেরকম মারা আগে আমাদেরকে টিফিন বানিয়ে দিত স্কুলে যাওয়ার সময়, সেরকম টাইপের। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিন বানানো হয়ে গেছে। যদি কেউ বলে না যে সকাল দুপুর রাত আমাকে চাউমিনই খেতে হবে, আমার কোনো না নেই তাতে। আমি 3 বেলায় চাউমিন খেয়ে কাটিয়ে দেবো। আর এই যে চলে এসেছি জয়শ্রীদির বাড়িতে। যদিও কোনো প্ল্যান ছিল না আমাদের, হঠাৎ করেই চলে আসলাম 2 বান্ধবীতে মিলে মেহেন্দি পরবো বলে। আর জয়শ্রীদি কিন্তু দুর্দান্ত মেহেন্দি পড়ায়। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে দিদিকে বুক করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে দিদির নাম্বার আর লোকেশন দুটোই সেন্ড করে দেবো। দেখো আমার হাতের মেহেন্দিটা কত সুন্দর পরিয়েছে। আর আরেকটাও কথা বলি, দিদি কিন্তু মেহেন্দি পড়ানোর সাথে সাথে মেহেন্দির ক্লাসও করায়। তোমরা যদি কেউ অ্যাডভান্স মেহেন্দি শিখতে চাও, তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করে নিও। দিদি কিন্তু ভীষণ ফ্র্যাঙ্ক আর হাতে ধরে কিন্তু সবটা শেখায়। এর আগেও কিন্তু আমি দিদির কাছে মেহেন্দি পড়েছি, আর দিদি কিন্তু প্রত্যেকটা কাজই খুব নিখুঁত করে করে। তো যাই হোক, আমি তো এখানে খুব মনোযোগ দিয়ে মেহেন্দি পড়ছি। ও মা, তারপর দেখি ইনি এসে হাজির। জয়শ্রীদি যেমন গুণী, জয়শ্রীদির ভাইও কিন্তু কোনো দিক থেকেই কম যায় না। দেখো কি সুন্দর বাঁশি বাজায়, কি দারুণ ভয়েসটা, ইয়েটা সুরটা। দেখেছো কি সুন্দর বাঁশি বাজালো? ও কিন্তু কারোর কাছ থেকে শেখেনি, ও নিজে থেকেই পারে এটা। ভাই বোন দুজনেই কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড। আর এই যে দেখো, আমার মেহেন্দি পড়াও কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও যদি নিজেদের হাতে এত সুন্দর সুন্দর মেহেন্দি পড়তে চাও, তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করে নিও। আমি নাম্বারটা উপরে দিয়ে দিলাম। টাটা।